হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু নিউ ভিডিও। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যাত্রাবাড়ি, যেটাকে সবচেয়ে বড় মাছের আড়ত হিসেবে ধরা হয় এবং এর আছে ঐতিহাসিক কিছু মুহূর্ত। সো আজকে আমি এই যাত্রাবাড়ি মাছের বাজারে এসেছি এবং বেশ কিছু চিত্র ধারণ করেছি যা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। যাত্রাবাড়ি মাছের আড়ত ঢাকার একটি বৃহত্তম পাইকারি ও খুচরা মাছের আড়ত, যেখানে সারা দেশ হতে তাজা মাছ আসে এবং ভোর থেকে কেনাবেচা জমে ওঠে, যা মূলত রাতের শেষ থেকে শুরু হয়ে ভোরের দিকে মূল জমজমাট থাকে। এটি রাজধানীবাসীর জন্য মাছের একটি গুরুত্বপূর্ণ উৎস। তাছাড়া এই বাজারে আপনি পুঁটি মাছ থেকে সকল প্রকার সামুদ্রিক মাছ পর্যন্ত সকল কিছু পেয়ে থাকবেন। আর এখানে আসলে অন্যান্য জায়গা থেকে মাছের দাম অনেকটাই কম পাওয়া যায়। এখন এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা যাত্রাবাড়ি ঠিক মাছের আড়তের পিছনের একটা জায়গা। এখানে লোকজন মাছ কিনে তারপর এখান থেকে অল্প বেশি দামে বাইরে খুচরাভাবে বিক্রি করে। তাছাড়া আমি এই বাজারে যাওয়ার সবচেয়ে বড় কারণ কি জানেন? মাছ দেখতে অনেকটা ভালো লাগে। আমি কিন্তু আজকে কিনতে জানি জাস্ট ভিডিও করতে গিয়েছিলাম। হয়তো এই জায়গাটা আমি অনেকবার গিয়েছি মাছ কিনতে, বাট আজকে মাছ কিনতে জানি জাস্ট ভিডিওটা তৈরি করতে গিয়েছিলাম। আর এই জায়গায় সবচেয়ে বড় বিষয় কি, এখানে চাষের মাছটা তুলনামূলক একটু বেশি পাওয়া যায়। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যাত্রাবাড়ি ইলিশের গলিতে, আর যেটাকে সবচেয়ে ডিফারেন্ট মাছ বলা হয়, কারণ এই একটা মাছ যেটা সকলেই খেতে পারে না, বাট তবুও এই ইলিশকে আমরা জাতীয় মাছ হিসেবে আখ্যা দিয়েছি। আর বর্তমানে যদিও আমাদের এই বাংলাদেশে ইলিশ পাওয়া যায়, বাট কম দামে আমরা খেতে পারি না, এটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। যাত্রাবাড়ি এসে একটা ডিফারেন্ট অভিজ্ঞতা হলো কি, এখানে যে পরিমাণ পানি প্রবাহিত হয়, এখানে ড্রেনেজ গুলো একদম বিকল হয়ে আছে, মানুষ চলাচল করতে অনেকটা অসুবিধা হচ্ছে। আজকের মতো এই পানির উপর যাত্রাবাড়ি থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।